মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আপনি প্রার্থিতা করছেন। কি করবেন, অর্থাৎ আপনার কাছ থেকে কি পাবে স্টুডেন্টরা? খুব সংক্ষেপে 2 মিনিট। আমি আমার পরিচয় দিই আগে। হ্যালো, আমি ফাহমিদা আলম, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট, 20-21 সেশন। আসন্ন ডাকসু নির্বাচনে আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থী। আমি যদি খুব সংক্ষেপে বলতে যাই, তাহলে আমার মূল অঙ্গীকারের বিষয় হলো মুক্তিযুদ্ধের যে স্পিরিট, মুক্তিযুদ্ধ যে কারণে সংগঠিত হয়েছিল তার মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। সেটিকে বিশ্ববিদ্যালয়ে সমুন্নত করা। বিশ্ববিদ্যালয়ের আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশে যে ঐতিহাসিক 71-এর যুদ্ধ এবং এছাড়াও যেসব ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলন ছিল সেটির স্পিরিটকে সমুন্নত করা, সেটির ইতিহাসকে অবিকৃত রাখার জন্য আমার লড়াই সর্বদা চলমান থাকবে। এছাড়াও আমার অন্য আরেকটি যেই অঙ্গীকার রয়েছে সেটি হচ্ছে সর্বক্ষেত্রে গণতান্ত্রিক যে প্র্যাকটিস, গণতান্ত্রিক যে অধিকার সেটিকে সমুন্নত রাখা। প্রত্যেক শিক্ষার্থীর, প্রত্যেক দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই যেন সমান অধিকার এবং সমান মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে, সেটির বিষয়ে সবসময় আমি সোচ্চার থাকব। এছাড়াও নারী শিক্ষার্থীদের প্রতি আমার থাকবে বিশেষ দৃষ্টি, কারণ নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস আমার কাছে মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা রিসেন্টলি অনেক ঘটনাতে দেখেছি যে নারী নির্যাতনকারী এবং নিপীড়নকারীদেরকে অনেক ক্ষেত্রেই সেলিব্রেট করা হচ্ছে, সেটি সোশ্যাল মিডিয়াতে হোক, এমনকি আমরা দেখেছি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার বিষয়টি। তো আমি প্রশাসনের কাছে এবং সচেতন যেসব এবং রাজনীতি সচেতন এবং মুক্ত চিন্তার যেসব মানুষ আছেন তাদের কাছে আমি সবসময় এই বক্তব্যটি রেখে যাব এবং তাদেরকেও এই বিষয়ে সবসময় সোচ্চার থাকতে বলবো, যেন নারী শিক্ষার্থীদের জন্য আমরা একটি নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ দেশ উপহার দিতে পারি। এবং আমি যেটি শুরুতে বললাম যে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, 1971-এর যে স্পিরিট, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার যেন আমরা সমাজে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারি।